রায়হান রাফি ভাই দর্শকদের প্রত্যাশার চাপ সামাল দিতে পারবেন তো? একদিকে দর্শকদের প্রত্যাশার চাপ, অন্যদিকে সাম্প্রতিক সময়ে বরবাদ সিনেমার হিউজ পরিমাণের সাফল্য, এই দুয়ে মিলিয়ে এই মুহূর্তে তীব্র চাপের মধ্যে রয়েছেন রায়হান রাফি। এই চাপ মাথায় নিয়েই আজকে 11ই এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাণ্ডব টিম। সেখানে কি কি পরিকল্পনা রয়েছে এবং গল্প নিয়ে রায়হান রাফি ইতিমধ্যে কি কি কাজ করেছেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এমনিতেই তুফান সিনেমার বিশাল সাফল্যের পরে রায়হান রাফি ভাইয়ের প্রতি দর্শকদের প্রত্যাশা এমনিতেই আকাশচুম্বী ছিল। তার উপরে এবার বরবাদ সিনেমা অবিস্মরণীয় সাফল্য, সব কিছু মিলিয়ে নির্মাতা রায়হান রাফি মনে হয় প্রথমবারের মতো বড় রকমের চাপে পড়তে চলেছেন। বরবাদ রিলিজের ঠিক 3 দিন আগে থেকে গত 28শে মার্চ শাকিব খান তাণ্ডব সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। বনানীর আশেপাশের রাস্তায় শুটিংও করেছেন, কিন্তু যখনই তাণ্ডব টিম বরবাদ দেখেছেন তারপরই তারা স্টপ হয়ে গেছেন। মানে তারা কি থেকে কি দেখেছেন, কি থেকে কি করবেন, এখন তারা আর ভাবতে পারতেছিলেন না। পরে ইমিডিয়েট প্রযোজক পরিচালক সহ পুরো তাণ্ডব টিম বসে গল্পের বেশ কিছু জায়গায় রদবদল এনে এখন এই সিনেমাটির শুটিংয়ে ভারতে যাচ্ছেন তাণ্ডব টিম। ধারণা করা হচ্ছে সেখান থেকে সিংহভাগ কাজ শেষ করে তবেই তাণ্ডব টিম বাংলাদেশে ফিরবে। তবে এখানেও একটি প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটি হলো যে কোনোভাবেই হোক বরবাদকে কিন্তু তাণ্ডবকে বিট করতে হবে। একদিকে তাণ্ডবকে বিট করার একটা তো বিষয় আছে, অন্যদিকে রায়হান রাফির হাতে আর মাত্র 2 মাস সময়। বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি প্রায় 5 মাসেরও বেশি সময় পেয়েছিলেন বরবাদ বানানোর জন্য। অন্যদিকে রায়হান রাফি পাচ্ছেন মাত্র 2 মাস। এই 2 মাসে সম্পূর্ণ সিনেমা রেডি করতে হবে, প্রচারণা করতে হবে, এরপরে হচ্ছে ঈদে ছবিটাকে রিলিজ করতে হবে। সো বুঝতেই পারতেছেন এই মুহূর্তে রায়হান রাফির উপরে কী পরিমাণের প্রেশার আছে। দর্শকদের তো প্রত্যাশা এমনিতেই আকাশচুম্বী। তুফান দেখার পর তো রায়হান রাফি ভাইয়ের প্রতি এমনিতেই আলাদা একটা দর্শকদের প্রত্যাশা ছিল। এরপর এখন বরবাদ এসে সব কিছুকেই কেমন জানি উলটপালট করে দিয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কিছু গণমাধ্যমে যেমনটা দেখেছি, নায়িকা সাবিলা নূর একদিন নাকি বরবাদে তাণ্ডবে অভিনয় করেছিলেন এবং সেখান থেকে নাকি একদিন শুটিং করার পর তাকে বাদ দেওয়া হয়েছে, বা এরকম বেশ কিছু নিউজও কিন্তু রয়েছে। এখন কি আরও ভালো করার জন্য কি সাবিলা নূরকে বাদ দেওয়া হয়েছে, নাকি গল্পের জায়গায় বেশ কিছু পরিবর্তন এনে নতুনভাবে তাণ্ডব টিম ভারতে গেছে? এটাই হচ্ছে এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। দেখা যাক রায়হান রাফি ভাই দর্শকদের প্রত্যাশার চাপ, 2 মাস সময়, তুফানকে বরবাদকে ছাড়িয়ে যেতে হবে, সব কিছু মিলিয়ে এই মুহূর্তে গুরু দায়িত্ব রায়হান রাফির কাঁধে। আশা করি রাফি ভাই ভালোভাবেই ওভারকাম করতে পারবেন। তিনি একজন দক্ষ নির্মাতা, পাশাপাশি আমাদের ঢাকাই সিনেমার একজন অভিজ্ঞ নির্মাতা। সো সব কিছু মিলিয়ে তিনি সামাল দিতে পারবেন বলেই আশা রাখি। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রায়হান রাফি ভাই কি বরবাদকে বিট করতে পারবেন? আজকে থেকে ভারতে শুরু হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।